শেষ আমাদের পূর্ব শুরু, এই যে দুই দিগন্ত, এই জন্য এটাকে বলা হয়েছে রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন। আশা করি প্রশ্নের উত্তরটা আমরা বুঝতে পেরেছি। সম্মানিত মুসল্লিয়ানি করম, এবার আরেকজন প্রশ্ন করেছেন, তার প্রশ্নটা এসেছে ফিনল্যান্ড থেকে। কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে? এই প্রশ্নের জবাবটা আপনারা বলেন তো। মাশাআল্লাহ, আপনারা বলে ফেলছেন। কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা বিন সালাসা। ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা বিন সালাসা। মানুষ যখন মরে যায় তখন তার সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা বিন সালাসা, শুধু কয়টা খোলা থাকে? তিনটা খোলা থাকে। একটা হলো সাদাকাতান জারিয়া, যেমন আপনারা মসজিদে দান করেছেন, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কালবাট, রাস্তা, ব্রিজ, এগুলোর জন্য দান করেছেন, সদকায়ে জারিয়া, এটা চালু থাকবে। ওয়ালাদিন সালেহা ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক সন্তান তার মা বাবা ইন্তেকালের পরেও মা বাবার জন্য দোয়া করতে থাকবে। এরপর ইলমুন নাফিআ ইয়ানতাফিউ লাহু, উপকারী ইলম, যেই ইলমটা মৃত্যুর পরেও কাজে লাগবে। ধরে নেন আমি আলোচনা রেখে যাচ্ছি, আমি মরে গেলাম, এই ইলম চর্চা যতদিন পর্যন্ত মানুষের মধ্যে থাকবে ততদিন আমি কবরের মধ্যে থেকে সদকায়ে জারিয়া হিসেবে পাবো। কিন্তু মৃত ব্যক্তি কবরে থেকে দুনিয়াবাসীদের জন্য কিছুই করতে পারে না, কিছুই করার ক্ষমতা তার নাই, তার কোনো শক্তি নেই, পাওয়ারলেস। অতএব মৃত ব্যক্তি যেহেতু কিছু করতে পারবে না, তার কাছে আমরা কিছু চাইবো না। মৃত ব্যক্তি যে কবরের মধ্যে শুয়ে আছে সেই কবরে আমরা আগরবাতি, গোলাপ জল, টাকা পয়সা আমরা এগুলো দেব না, কারণ মৃত ব্যক্তি তো কবরের মধ্যে আছে, তার এগুলো কিছু প্রয়োজন আছে নাকি? এগুলো যদি দেই তাহলে জীবিত ব্যক্তিরা এগুলো দিয়ে ব্যবসা করবে। অতএব মানুষদেরকে পাপ কাজ করার সুযোগ দেব না, নিজেরাও পাপ করবো না, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, একজন ইমানদার মুত্তাকি হওয়ার জন্য, একজন ইমানদার মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণাবলী অর্জন করা প্রয়োজন? ফিনল্যান্ডের ওই ভাই প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নের জবাব হলো, একজন মুত্তাকি, একজন ইমানদার যদি মুত্তাকি হতে চায়, কুরআনুল কারীমের সূরা বাকারার 2, 3, 4 এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ